পূর্বের ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের প্রকৃত হলে কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয় সেই নিয়ম সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই পর্বে জানব ভগ্নাংশ যদি অপকৃত হয় তাহলে আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে করব। তো প্রথমত হচ্ছে ভগ্নাংশ প্রকৃত হওয়া এবং অপকৃত হওয়া নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তারপরও আমি আরেকটু উপকৃত ভগ্নাংশ কীভাবে হয় সেটা একটু আলোচনা করে দিচ্ছি, যাতে বিষয়টা বুঝতে সহজ হয়। কোনো একটা ভগ্নাংশের লবের মাত্রা হরের মাত্রার যদি সমান হয় অথবা বড় হয় তাহলে ভগ্নাংশটা অপকৃত ভগ্নাংশ হবে। যেমন আমি গত পর্বে দুইটা উদাহরণ দেখিয়েছিলাম। এই যে এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের মাত্রা হচ্ছে, লবের মাত্রা হচ্ছে 4, হরের মাত্রা হচ্ছে 1। তাহলে এই যে এখানে লবের বহুপদীটার মাত্রা 4, হরের বহুপদীর মাত্রা 1, তার মানে লবের মাত্রা হরের মাত্রার তুলনায় বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। একইভাবে সেম এখানের মধ্যে এই যে লবের বহুপদীর মাত্রা হচ্ছে 3, হরের বহুপদীর মাত্রা হচ্ছে 1, তাহলে এটা অপকৃত ভগ্নাংশ। তাহলে অপকৃত ভগ্নাংশ কখন হয়? আমি এখানে যে দুইটা উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণেই আমরা দেখতেছি যে লবের মাত্রা হরের মাত্রার তুলনায় বড়, কিন্তু লবের মাত্রা আর হরের মাত্রা যদি সমান হয় তাও কিন্তু ভগ্নাংশ কি হয়, যে অপকৃত হবে। দেখো এখানে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় অথবা সমান হয় তখন লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দ্বারা ভাগ করলে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। ভাগ করে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়, অর্থাৎ লবের ঘাতকে হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করব। কিভাবে করব? দেখো এখানে আমরা যদি এই ভগ্নাংশটার দিকে একটু খেয়াল করি, প্রথমত ভগ্নাংশটা প্রকৃত নাকি অপকৃত একটু যাচাই করে নিব। এই যে আমরা এই দুটোটা যদি গুণ করি, এখানে এক্স গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার, তাহলে তার পাওয়ার হচ্ছে 2, তার মানে এখানে এই দুটোটা উৎপাদক গুণ করলে আমরা যে বহুপদীটা পাবো, যে বীজগণিতিক রাশি পাবো, সেই বহুপদীর বা সেই বীজগণিতিক রাশির মাত্রা হচ্ছে বা ঘাত হচ্ছে 2। একইভাবে এই দুটোটা এক্স যেখানে যদি গুণ করি, এই দুই উৎপাদকের এক্স যদি গুণ করি, তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা বা ঘাতযুক্ত পদ হচ্ছে এক্স স্কোয়ার এবং তার পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে ঘাত বা এই যে কি মাত্রা। তো এখন আমরা এখানে দেখলাম যে দুটোটার ঘাত হচ্ছে সমান, তার মানে এইটা অবশ্যই অপকৃত ভগ্নাংশ। একইভাবে আমরা যদি নিচের উদাহরণটা দেখি, তিনোটা এক্স যদি গুণ করি তাহলে এখানেও আমরা এক্স কিউব পাবো, এর ঘাত হচ্ছে 3, তাহলে অবশ্যই এটাও হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের অপকৃত ভগ্নাংশ আইডেন্টিফাই করা হয়ে গেছে। তাহলে এখন অপকৃত ভগ্নাংশ যদি হয় তখন নিয়ম কি? তখন বলা হচ্ছে লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দ্বারা ভাগ করব। আচ্ছা, মুখ্য পদটা কি? আমরা একটু মুখ্য পদটা বুঝবো। মুখ্য পদ মানে হচ্ছে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ, অথবা গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ বলা হয়। গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ অথবা হচ্ছে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ। তাহলে মুখ্য পদ, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ বা গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, আমরা যদি এখানে এই দুইটা উৎপাদককে গুণ করি, যে বহুপদী পাবো তার
সর্বোচ্চ মাত্রাযুক্ত পথ হচ্ছে এক্স স্কোয়ার, এখানেও সর্বোচ্চ মাত্রাযুক্ত পথ হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা যদি এই যে দুই পদকে যদি ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ভাগ করলাম, তাহলে আমরা পাবো যে এখানে ওয়ান, এখানে কি পাবো ওয়ান। তাহলে এই যে ওয়ানটা আমরা এখানে ইউজ করব। তারপর একইভাবে আমরা যদি এখানেও যদি ভাগ করি, যেমন এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পথ হচ্ছে 2x³ আর এখানে হচ্ছে x³, আমরা যদি 2x³ ডিভাইডেড বাই x³ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2। তাহলে এই টুটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে এটা কখন? এটা হচ্ছে যে যখন হরের মাত্রা আর লবের মাত্রা সমান হয়, তখন আমরা এই পদ্ধতি ইউজ করব। বাদ বাকি হচ্ছে এরপর এই যে এখানে একটা উৎপাদক আছে, এখানে একটা উৎপাদক আছে, বাকি উৎপাদকগুলো হচ্ছে যে এই আমরা এখানে ওই যে 4টা নিয়ম শিখছি প্রকৃতর জন্য, ওই 4টা নিয়মকে ফলো করেই আমরা এখানে এই যে বাকি উৎপাদকগুলো বসিয়ে বি এগুলা অংশগুলা লিখব। যদি এখানে একঘাত বিশিষ্ট হয়, তাহলে হচ্ছে যে আমরা এ বি এটা বসাবো। যদি উৎপাদকগুলা দ্বিঘাত বিশিষ্ট হইতো, তাহলে হচ্ছে আমাদের ওই যে বিএক্স প্লাস সি, ডিএক্স প্লাস ই এভাবে বসাইতে হইতো। ওই যে গত ক্লাসে এই যে বোঝানো হয়েছিল, যেমন এই যে এই উৎপাদকটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট, তাহলে আমরা এখানে বিএক্স প্লাস সি বসাইছিলাম। এই যে এই উৎপাদকটা ছিল দ্বিঘাত বিশিষ্ট, আমরা বিএক্স প্লাস সি, ডিএক্স প্লাস ই এভাবে বসাইছিলাম। তো এখানে আমাদের উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট বিদায় আমরা এ বসাবো। গত ক্লাসে যে আমরা এখানে দেখাইছি একঘাত বিশিষ্ট উৎপাদকের নিয়ম শিখছিলাম, এই যে তখন কি এখানে উপরে এ আর বি বসবে। ঠিক তদ্রূপ এখানের মধ্যেও এ আর বি বসবে। এখানেও সেম, এই ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা দেখতেছি এগুলো একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এগুলোর উপর এ বি সি এভাবে বসাবো। এবং এখানে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। যেহেতু কোনো পুনরাবৃত্তি নেই, তাহলে আমাদের কাজটা হচ্ছে একেবারে সিম্পল। আমাদের সেই প্রকৃত ভগ্নাংশের নিয়ম এক অনুসারেই আমরা এভাবে বসাই ফেলবো। ঠিক আছে? তাহলে এক্সট্রা কাজ কি হইলো? এক্সট্রা কাজ হলো যে আমাদের এই যে 1 আর 2, তাহলে আমরা একটা সিম্পল লজিক মনে রাখবো, যদি হরের মাত্রা আর লবের মাত্রা সমান হয়, তাহলে মুখ্যপদ লবের মুখ্যপদকে হরের মুখ্যপদ দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তবে কিছু কিছু নিয়মের ব্যতিক্রম আছে, এগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব। অর্থাৎ আমরা তো মাত্র এখানের মধ্যে করছি যে কি লব এবং হরের মাত্রা যেগুলা সমান সেটা দিয়ে করছি। এমনও তো হইতে পারে লবের মাত্রা বড়, হরের মাত্রা ছোট, এরকম হইতে পারে। তো এটাও তো প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেটা কিভাবে হবে এবং অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, কিভাবে কাজগুলো করতে হবে সব কিছু আমরা ধীরে ধীরে দেখব। আমি একটা প্রশ্ন লিখতেছি একটু ব্যতিক্রম টাইপের, আমরা সেটা একটু খেয়াল করি কিভাবে এটার আংশিক ভগ্নাংশ লিখব ধরব, সেটা একটু বুঝে নেবে। এখন দেখো আমাদেরকে দিল x³ প্লাস 5 ডিভাইডেড বাই x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 2। ওকে, আমরা যদি এখানে খেয়াল করি, আমাদেরকে যেই ভগ্নাংশটা দিছে এখানে উৎপাদক আকারে দেয় নাই। ঠিক আছে? তাহলে উৎপাদক আকারে যেহেতু দেয় নাই, আমরা বহুপদী বা বীজগণিতিক রাশি আকারে পাইলাম। তো এখানে যদি খেয়াল করি, যে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, এখানেও সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তো এইখানে যেমনটা সর্বোচ্চ ঘাতগুলোকে আমরা ভাগ করে 1 আর 2 লিখছিলাম, কিন্তু এখানে চাইলে তেমনটা আমরা করতে পারবো না, এখানে বিষয়টা একটু জটিল। তো আমি দেখাচ্ছি কিভাবে করব। এখানের মধ্যে কিছু কিছু ম্যাথ খুব সহজেই করা যায়, কিছু কিছু ম্যাথের মধ্যে একটু দুই একটা তো ব্যতিক্রম থাকে। আচ্ছা, এক্ষেত্রে এখন আমাদের একটু উৎপাদকের রূপ আনতে হবে। তো কীভাবে আনবো? প্রথমত হচ্ছে যে হর যেটা আছে, হরটা আমরা উপরে একবার লিখব, উপরে। তা আমরা হরটা যেটা ছিল সেটা উপরে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে উপরে লবের সাথে মেলানো। দেখো
আমরা এখানে যেহেতু হরটা লিখে ফেলছি x³ প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। সো আমরা দেখব যে আমি যখন হরটা এখানে লিখছি আমার লবের সাথে কী কী মিলে গেছে। এই যে x³ এখানে আছে, এখানে আছে, তাহলে x³ থাকবে। এখন এখানে দেখতেছি 2x², এখন এটা তো এখানের মধ্যে নাই, তো তাহলে এটা আমার জন্য এক্সট্রা হয়ে গেছে। তাহলে আমি কি করে দিব, 2x² মাইনাস করে দিব 2x², এটা আমার নাই এখানের মধ্যে, আমার লবের মধ্যে আছে x³ প্লাস 5, তাহলে এটা থাকবে না। তারপর হচ্ছে যে এই যে এখানে দেখতেছি মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্স আমার লবের মধ্যে নাই, তাহলে আমি এই যে প্লাস এক্স দিয়ে দিব, যার ফলে এই মাইনাস এক্স এবং প্লাস এক্স কাটা যাবে। তারপর হচ্ছে যে এখানে দেখতেছি -2 আছে, কিন্তু আমার এখানে আছে যে +5, তাহলে আমার এখানে দরকার কত, আমার এখানে দরকার +7, তাহলে +7 থেকে -2 বিয়োগ করলে +5 আসবে। তাহলে এটা লেখার পর এখন আমরা কি করব, এই যে এটা তো এই যে আমাদের হরের সাথে, যেহেতু আমরা হর থেকে পুরোটা উপরে তুলছিলাম, এটা তো মিলে গেছে, তাহলে হচ্ছে এটা এখন আলাদা করে লিখব 2x² মাইনাস এক্স মাইনাস 2, দেন হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিব আমরা, তাহলে 2x² মাইনাস এক্স মাইনাস 7, আর এখানে কি হবে x³ প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। তাহলে আমরা এই যে এটা কমন নিলাম, এখন হচ্ছে এই যে এটা বা এটা যদি করি আমরা, এই যে এই অংশটা বা এটা যদি করি আমরা অবশ্যই এখানের মধ্যে 1 পাবো, তাহলে 1 মাইনাস, তারপর আমরা এই অংশটা করব, এই যে এটার সাথে এটা একটা ভগ্নাংশ রূপে লিখব, তাহলে আমাদের থাকে 2x² মাইনাস এক্স মাইনাস 7, আর এখানে হচ্ছে x³ প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। বোঝা গেল? এই যে এটা আসছে। আমরা যদি এখন এটার দিকে খেয়াল করি, লক্ষ্য করি, এখানে কিন্তু এটার ঘাত হচ্ছে কত, 3, এটার ঘাত কত 3, আর এটার ঘাত কত 2, তার মানে আমরা এখন এটাকে প্রকৃত বানাই ফেলছি। এখন প্রকৃত বানাইলে তো হবে না, এটাকে আমাদের থেকে উৎপাদকও রূপ ধারণ করাইতে হবে, কারণ হচ্ছে আমরা এভাবে অংশগুলো যেহেতু করব আমাদের এখানে উৎপাদক লাগবে। তাহলে এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা এখন এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, দেখো এইখানে আমরা যে পদ্ধতিতে এখানে 1 আনছি, আসলে এখানেও ঠিক সেম পদ্ধতিতে 1টা আসছে, 2টা আসছে, সেম পদ্ধতিতে আসছে, কিন্তু এখানের মধ্যে এত জটিল প্রসেসগুলো করার দরকার পড়ে না, কারণ ওইখানে আমাদেরকে উৎপাদকগুলো ভাগ করে দিছে ওরা অলরেডি, কিন্তু এখানে আমাদেরকে উৎপাদকে ভাগ করে দেয় না, আমাদের এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এখানে প্লাস আসছে, এখানে প্লাস আসছে, এখানে মাইনাস কেন আসছে। অবশ্যই এটা যদি আমরা কাজটা করতাম তাহলে ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আমাদের এটা দরকার পড়বে না বিদায় আমরা এটা শর্টকাটেই করে ফেলব। তাহলে আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, এটা তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ না, দ্বিঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি না। সো আমাদের এখানে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে একটু কষ্ট করতে হবে। প্রথমত হচ্ছে যে এই যে এটা ত্রিঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি, তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা চুজ করে নিতে হবে, পছন্দ করে নিতে হবে, যে যে সংখ্যাটার কারণে, মানে যে সংখ্যাটা আমি বসাইলে এই বীজগাণিতিক রাশিটার মান 0 হবে। তো এটা অবশ্যই আমরা ক্যালকুলেটরের মধ্যে ভালোভাবে করতে পারবো। আমি একটু ক্যালকুলেটরের মধ্যে বিষয়টা দেখাচ্ছি। আমরা এখানে দেখি ক্যালকুলেটরে যে আমরা এখানে এই মুড প্রেস করলে আমাদের এখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন হচ্ছে 5-এ, আমরা 5 প্রেস করব, আমাদের এটা হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে আমরা এখানে 4 প্রেস করবো, এটা 4 নম্বরে আছে। দেন হচ্ছে আমরা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণে এই যে আমরা এটা বসাবো, আমাদের এটা কত, এই যে পাওয়ারগুলো সহগগুলো বসাবো শুধুমাত্র। আমরা যদি দেখি যে আমাদের এখানে সহগ, এক্সের সহগ, x³ সহগ হচ্ছে 1, x² সহগ হচ্ছে +2, এক্সের সহগ হচ্ছে -1, আর এখানে হচ্ছে ধ্রুবপদ হচ্ছে -2, অর্থাৎ ডি এর মান হচ্ছে -2। এখানে x³, তাহলে এর মান আমরা বসাই, এর মান হচ্ছে 1, এই যে 1 বসাইলাম, 1 সমান দিব, আমরা 1 বসানোর পর সমান দিব। তারপর হচ্ছে যে আমাদের x² এর ভ্যালু হচ্ছে 2, আমরা 2 বসাবো, 2 বসাই আমরা সমান দিব। আমাদের এই x এর ভ্যালু হচ্ছে -1, আমরা -1 বসাবো। দেন আমাদের ডি এর ভ্যালু হচ্ছে -2, আমরা -2 বসাই সমান দিব। তাহলে আমার একটু ক্যালকুলেটরের ফাংশন চেঞ্জ করতে হবে, আমার ক্যালকুলেটরের ফাংশন এটা সায়েন্টিফিক মোডে ছিল,
আমার একটু নর্মাল মোডে নিয়ে যেতে হবে, নর্মাল মোডে নিয়ে গেলাম। এই যে আমার থেকে আনসার আসলো x1 এর মান 1, অর্থাৎ আমার এখানে 3টা মান আসবে, যেহেতু আমার এখানে ঘাত 3, তাহলে আমার এখানে 3টা মান আসবে। x1 এর মান আসছে 1, x2 এর মান আসছে -1, x3 এর মান আসছে -2। তো বিষয়টা হচ্ছে যে এই যে দেখো আমরা 3টা মান পাইছি, 1, -1, -2। এই তিনোটা মানের যে কোনো একটা মান আমরা বসিয়ে এইখানে কি মান যদি আমরা বসাই, এখানে x এর জায়গায় যদি মানটা বসাই, তাহলে আমাদের এই মানটা 0 আসবে। তার মানে দেখো, অর্থাৎ আমরা x = 1 বসাইতে পারতেছি, ঠিক আছে। আমরা এই যে x = -1 বসাইতে পারতেছি, আমরা x = -2 বসাইতে পারতেছি। তাহলে এই যে এখান থেকে x যখন আমরা 1 বসাবো, x তাহলে 1কে দিকে নিয়ে আসলে x - 1, তাহলে একটা উৎপাদক হইলো। একইভাবে আমরা এই যে x -1 যদি বসাই, -1কে দিকে আনলে +1, তাহলে x + 1 একটা উৎপাদক। x -2 বসালে তাহলে x + 2, এই যে 2কে -2কে দিকে যখন নিয়ে আসলাম, এটা একটা উৎপাদক। এই তিনটা উৎপাদক থেকে যে কোনো একটা উৎপাদক বসিয়ে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখন আমরা দেখব, আমরা এখানে দ্বিতীয় লাইনটা খালি রাখবো। এই উৎপাদকগুলো করার ক্ষেত্রে আমাদের টেকনিক হচ্ছে দ্বিতীয় লাইন খালি রাখবো। আমরা যে কোনো একটা উৎপাদককে এখানে ধরে নিব। আমরা ধরে নিলাম যে x + 1, এখানে এটা 3বার লিখব। দেন আমাদের এখানে কি আছে, x3। আমাদের এখানে কি আছে, x3। তাহলে x3 মেলানোর জন্য আমরা x² গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে x3। এখন x² এর সাথে আবার 1 গুণ হবে, তাহলে হচ্ছে +x²। কিন্তু আমাদের এখানে আছে কি +2x²। আমি তো এখানে শুধু পাইছি শুধুমাত্র x², 1x²। তাহলে আরও একটা x² লাগবে, তাহলে আমি এখানে +x দ্বারা গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করে আমাদের +x² আসবে। তাহলে এখন এই দুটোটা x² গুণ যোগ করে 2 + 2x² আসলো, +2x² আসলো। তাহলে এটা মিলে গেছে। এরপর আমি তো এটার সাথে এটা গুণ করে x² লিখছি। এখন আবার আমার এই যে x এর সাথে 1 গুণ করতে হবে, 1 গুণ করলে হচ্ছে +x। কিন্তু আমাদের এখানে আছে যে -x। এখন আমি আমার এখানে পাইলাম যে কি +x, আমি -x কেমনে পাবো? তাহলে অবশ্যই এটাকে -2x হইতে হবে, কারণ -2x থেকে যদি আমরা +x বিয়োগ করি, তাহলে আমরা -x পাবো। তাহলে -2xটা পাওয়ার জন্য আমার এখানে কি লিখতে হবে, যে -2 লিখতে হবে। তাহলে এই যে এটার সাথে এটা গুণ করে, -2-র সাথে এটা গুণ করে আমি কি পাচ্ছি, -2x পাচ্ছি। তারপর হচ্ছে এই যে -2-র সাথে +1 গুণ করলে -2 পাইলাম, যেটা এখানের সাথে মিলে গেল। আশা করি বুঝতে পারছো। তারপর আমাদের লব কোনো পরিবর্তন হবে না, লবের মতোই থাকবে, x - 7 এভাবেই থাকবে। আমাদের কাজ হচ্ছে হরগুলাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করতে হবে, সেই কারণে। তো দেখো 1 মাইনাস, এবার এখান থেকে আমরা উৎপাদক যদি এই যে কমন নিয়ে ফেলি, এই যে x + 1, x + 1, x + 1 কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকবে যে x² + x - 2, আর এখানে হচ্ছে 2x² - x - 7। এটা আবার মিডল টার্ম যাই। আশা করি তোমরা মিডল টার্ম পারো। আমি মিডল টার্মের জন্য লম্বা চৌড়া কোনো নিয়ম শেখাবো না, আমি এখানের মধ্যে মিডল টার্মটা ডিরেক্টলি করে দিচ্ছি। দেখো, আচ্ছা তারপর আমি একটু রাফ করে দিই। x² + x - 2, এই যে -2কে এমনভাবে বাংলে আমরা যে সংখ্যাটা পাবো, -2কে বাংলে কী পাই, এই যে -2 ইন্টু +1 এরকম হইতে পারে, ঠিক আছে। অথবা হচ্ছে +2 ইন্টু -1 এরকম হইতে পারে, অর্থাৎ 2 একে 2। তো -2 একে -2 অথবা +2 ইন্টু -1 যদি গুণ করি, তাহলে আমাদের কি আসবে, -2 আসবে। এখন এই দুইটা সংখ্যার যে কোনো একটা দেখো যোগ অথবা বিয়োগ করে আমার থেকে এই যে +x আসতে হবে, অর্থাৎ +1 আসতে হবে এখানের মধ্যে। তো আমি যদি +2 থেকে -1 বিয়োগ করি, অবশ্যই কি আসে, এই যে +1 চলে আসে। তাহলে আমরা লিখবো x² + 2x - x - 2। তাহলে এখান থেকে আমরা যদি x কমন নিই, তাহলে হচ্ছে x + 2, সেম উৎপাদক এখানে বসে যাবে। তাহলে এখানে -1, তাহলে হচ্ছে x + 2, x - 1। তাহলে আমি এই যে উৎপাদকটা এখানে লিখে দিলাম, x - 1, x + 2, আর লব হুবহু বসে যাবে। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। এই যে আমরা এখন যদি দেখি এখানের মধ্যে, আমরা তো অপকৃত ভগ্নাংশ আগেই এখানে নির্ণয় করে ফেলছিলাম। আমরা যদি দেখি অপকৃত থেকে আমরা প্রকৃততে এখানে নির্ণয় করছিলাম, কিন্তু প্রকৃত করার পর আমাদের এখানে কি দরকার ছিল, এটাকে উৎপাদক আকারে আনার দরকার ছিল। তো সেই জন্য আমাদের কাজটা একটু লম্বা হয়েছে, আমরা উৎপাদকে আনলাম। এখন এইটাকে, এই যে এইটা তো এখন প্রকৃত ভগ্নাংশ, এই যে এইটাকে আমরা কি ধরবো, এই যে প্রকৃত ভগ্নাংশ ধরে
আংশিক ভগ্নাংশ করব, ঠিক আছে? দেখো, তাহলে আমি নেক্সট দেখাচ্ছি কীভাবে করব। দেখো, আমরা এই অংশটাকে ধরে কাজ করতে পারি। আমরা লিখব এই যে ধরি 2x² - x - 7 ডিভাইডেড বাই x + 1 x - 1 x + 2, দেন হচ্ছে অবেদ চিহ্ন দিব আমরা। আমরা আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে প্রথমত অবেদ ধরে নিব। অবেদ কি এটা আমি পরবর্তীতে আলোচনা করে দিব। এমসিকিউর জন্য এই পার্টগুলো আলোচনা করতে হবে, আমি পরে আলোচনা করে দিব। তবে মনে রাখবো, আমরা যখন আংশিক ভগ্নাংশ করব, আমরা এই যে এ বি সি দিয়ে এভাবে যখন ধরতেছি, এগুলো দিয়ে যখন ধরতেছি না, তখন আমাদের এই জায়গার মধ্যে অবশ্যই অবেদ হবে, অবেদ চিহ্ন দিতে হবে। আমরা এখন এখানে উৎপাদকগুলো বসাই দিব। তা আমি এখানে এবিসি আগে বসাই দিছি। আসলে বিষয়টা হচ্ছে যে আগে উৎপাদকগুলো লিখতে হবে। উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট নাকি দ্বিঘাত বিশিষ্ট সেটা আগে দেখতে হবে। আমরা তো জানি, আমরা দেখতেছি এটা একঘাত বিশিষ্ট, তো একঘাত বিশিষ্ট হলে এ বি সি এভাবেই বসবে। এটা লিখলাম। তো আমি এই যে প্রকৃত ভগ্নাংশটা ধরে দেন আমরা কাজ করলাম। এখান থেকে আমরা এ বি সির মান বাহির করে পরবর্তীতে মানে এই অংশটা সমান এখানে এ বি সির মানগুলো পরে বসাবো। বসানোর পরে আমাদের উল্লেখিত আমাদের ওই যে ফাংশনটা বলছে, সেই ফাংশনটা কি? আমাদের ফাংশনটা হচ্ছে এই যে এইটা, এই এক্স কিউব। আমরা যদি খেয়াল করি, আমাদের ফাংশনটা হচ্ছে যে এই যে এক্স কিউব প্লাস 5 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু আমাদের ওই অংশগুলা দেখাইতে হবে। তখন আমরা অবশ্যই যে এই যে এটা সলভ করার পর এখানে তো অংশগুলো পাবো, সাথে আমাদের এই মাইনাসটাও দেখাইতে হবে। তো আমরা ম্যাথ করলে তখন ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা রূপ দেখাইলাম। এই যে অপকৃত ভগ্নাংশগুলোকে আমরা যখন আংশিক ভগ্নাংশ করব, কিভাবে করব সেই রূপটা দেখাইছি। আমি যখন ম্যাথগুলো করাই দিব, বিষয়টা তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি ধীরে ধীরে এখন ম্যাথগুলো দেখাচ্ছি।